আমি এই অঙ্কটা করাচ্ছি, বেসিকটা আবার একটু মনে করে দিচ্ছি, অঙ্কটার বেসিকটা মনে করে দিচ্ছি। দেখেন যে আমরা 1 + x হোল টু দি পাওয়ার n, n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় তাহলে তার বিস্তৃতিটা কি ছিল বলো, তুমি বলো। হ্যাঁ কাজে যা বলো কি ছিল। 1 + nx + n * n - 1, নিচে হবে ফ্যাক্টরিয়াল 2 আর এটা হবে x², এরপরে n * n - 1 n - 2, নিচে হবে ফ্যাক্টরিয়াল 3 আর হবে x³ প্লাস ডট 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 অসীম পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত এটা চলমান থাকবে। ঠিক আছে নি, কোনো কথা বলা যাবে না, ওদিকে মনোযোগী। হ্যাঁ তুমি কি করতেছো, ওদিকে ওদিকে। ঠিক আছে ঠিক আছে তো, ওকে পিছন থেকে রেডি। ওকে রেডি। আচ্ছা কি এটা কই থেকে আইলো, এটা বিস্তৃতি আমি আরো আগে দেখাইছি আপনাদের। এখন যদি বলেন আইলো কোথায় থেকে, আমার কিছু বলার নাই, এটা বিস্তৃতি করেন আপনি, বিস্তৃতিতে সাধারণ নিয়ম আছে, এটা পেয়ে যাবেন। এখন যদি আপনারা না আসেন তো আমার কিছু করার থাকে না। হ্যাঁ ওদিকে মনোযোগী দেখেন, এটা কত নাম্বার পদ একটু বলেন তো। 3 নাম্বার পদ। এটাকে আমি বলতে পারি না 2 + 1 তম পদ, বলতে পারি কিনা বলেন। পারি। তো দেখেন আমি যখন বলতেছি 2 + 1 তম পদ, এখানে হয় ফ্যাক্টরিয়াল 2 আর উপরে দেখো n * n - 1, মানে নিচে যত হবে তার থেকে এক কম বিয়োগ হয় লাস্টে। ঠিক আছে, এটা কত নাম্বার পদ একটু বলেন তো। কত নাম্বার পদ? 4 নাম্বার পদ। তো এটাকে আমি বলি 3 + 1 তম পদ, বলতে পারি কিনা বলেন। পারি। তাহলে দেখো আমি যখন 3 + 1 তম পদ বলি, নিচে আসতেছে ফ্যাক্টরিয়াল 3 আর উপরে দেখো n * n - 1 n - 2, নিচে যত ছিল তার থেকে এক কম বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে বলেন আমি যদি r + 1 তম পদটা বের করতে চাই, r + 1 তম পদ দেখো নিচে কি হবে বলো তো দেখি। আমি যখন 2 + 1 তম বলছিলাম নিচে হয়েছিল ফ্যাক্টরিয়াল 2, আমি যখন 3 + 1 তম বলছিলাম নিচে হলো কি ফ্যাক্টরিয়াল 3, তাহলে আমি যখন r + 1 তম বলছি অবশ্যই নিচে কি হবে, নিচে কি হবে বলেন, ফ্যাক্টরিয়াল r হবে। এইটুকু বুঝছেন। ওকে, এবার আসেন দেখেন উপরে কি হয়, দেখেন উপরে হবে n * n - 1 n - 2 n - 3, এভাবে একবারে ডট 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 লাস্টে কি হবে বলো তো দেখি, n * নিচে যত আছে যার ফ্যাক্টরিয়াল তার থেকে এক কম বিয়োগ হয়, তাহলে r আছে ফ্যাক্টরিয়াল, তো r এর এক কম কি r - 1, তাহলে এখানে কি হবে r - 1, সামনে যেহেতু একটা মাইনাস আছে তাহলে একবারে লিখলে r + 1 হয়ে যাবে। বলেন এইটুকু বুঝছেন কিনা। এটা হলো r + 1 তম পদ। ঠিক আছে, আশা করি আপনারা এইটুকু বুঝছেন। ঠিক আছে, তাহলে এই বেসিকটা কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা করে ফেলবো। এটা আবার নিচ্ছি। আচ্ছা একজনে দেখো তো ভিডিও হচ্ছে কিনা। আচ্ছা যাই হোক, ওকে তাহলে দেখো আমাকে এর বিস্তৃতিতে r + 1 তম পদের সহগ বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখবো, দেখো আচ্ছা দেখো কি আছে, দেখো যে 1 - 2x ইনভার্স হাফ এর বিস্তৃতিতে r + 1 তম পদ, r + 1 তম পদটা কি হবে কে বলবেন, একজন বলেন। এ বলো আগে নিচে কি হবে এটা বলো আগে। নিচে কি হবে, r + 1 তম পদ বললে নিচে r ফ্যাক্টরিয়াল হয় না, একটু আগে দেখছিলাম আমরা যে 2 + 1 তম যখন বলি নিচে কি হয় ফ্যাক্টরিয়াল 2, তাহলে r + 1 তম বলছি তাহলে নিচে কি হবে ফ্যাক্টরিয়াল r হবে। এই যে দেখো ফ্যাক্টরিয়াল r আমরা দিলাম। ওকে, উপরে কি হয় মনে আসেনি, উপরে n * n - 1 n - 2 n - 3, তবে এখানে n এর দায়িত্বে আছে কে বলো তো দেখি, -1/2, তাইলে হবে দেখো -1/2, এরপরে হবে -1/2 - 1, এরপরটা কি হবে বলো তো দেখি তামিম, -1/2 - 2, এরপরটা কি হবে বলো, -1/2 - 3, এরপরে এভাবে ডট 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 লাস্টে কি হবে বলো তো দেখি, -1/2 থেকে এখানে কি আছে r আছে,
তাহলে তার থেকে 1 কম বিয়োগ হবে, সামনে মাইনাস আছে এই জন্য কি হয়ে যাবে, মাইনাস আর প্লাস 1 হয়ে যাবে। এরপরে এখানে কি হবে, শেষ পদ যেটা, শেষ পদ কত আছে, মাইনাস 2x এর ঘাত কত হয়ে যাবে বলো তো দেখি, আর হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস 2x এর ঘাত কি হয়ে যাবে, আর হয়ে যাবে। আমি আবার একটু মনে করে দিচ্ছি, দেখো আমি যখন 2 + 1 তো বলছিলাম তখন x এর ঘাত কি হয়েছিল 2, আমি যখন 3 + 1 বলছিলাম তখন x এর ঘাত মানে শেষ পদের ঘাত কত 3। তাহলে আমি যখন এখানে দেখো, আমি যখন এখানে r + 1 তুমি বলছি, তাহলে এখানে দ্বিতীয় পদ মানে কি 2x এর ঘাত কি অবশ্যই r হবে, এইটুকু বুঝছেন? আচ্ছা ওকে, এবার একটু মনোযোগী হতে হবে। দেখেন এই অঙ্কটার ভিতরটা কতটা পরিপাটি এবং কতটা সুসজ্জিত বা কতটা সাজানো, অঙ্ক করার পরে তুমি বুঝতে পারবা। প্রত্যেকটা জিনিস একবারে ফিল করার মতো জিনিস। দেখো এই লাইনটাকে একটু আমরা সুন্দর করি, দেখো তো এই লাইনটাকে একটু সুন্দর করি। দেখেন এখানে একটু দেখো 1/-1/2 লিখতে পারি এটাকে, আর এখান থেকে কি বলতে পারি বলেন তো, দেখেন -3/2 বলা যায়। এখান থেকে কি বলতে পারি আমরা, -5/2। এখান থেকে কি বলতে পারি আমরা, -7/2 বলতে পারি। তারপরে ডট 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 ডট, এখান থেকে আমরা বলতে পারি, দেখো আমি একবারে লসাগু নিয়ে কাজটা করে ফেলি। দেখো এখান থেকে যদি তুমি লসাগু নেও 2 নিলা, লসাগু কি হলো 2 লসাগু, এরপরে কি হবে -1 -2r + 2। তাহলে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1 আর -2r আর নিচে হলো 2, তাহলে কি লিখতে পারি বলো তো দেখি, 1 - 2r/2 বলতে পারি। এইটুকু বুঝছি আমরা, ওকে। তো দেখো এখানে কি আছে, হাফের সামনে একটা মাইনাস আছে, তো আমরা এখানে দেখো এখানে একটা মাইনাস, এখানে কয়টা মাইনাস আছে বলো, একটা, এখানে আছে আরো একটা, এখানে আছে আরো একটা, এখানে আছে আরো একটা। তার মানে আমরা এটা বলতে পারি যে উপরে যত সংখ্যক পদ গুণ আকারে আছে ততটা -1 আছে, বলতে পারি না? আচ্ছা এখন কথা হলো এখানে মোট কতটা পদ আছে, কেউ কি বলতে পারবা কতটা পদ গুণ আকারে আছে? 8 সংখ্যক পদ গুণ আকারে আছে, 8 সংখ্যক -1 আছে এখানে, কি আছে 8 সংখ্যক -1 আছে এখানে, ওকে। আচ্ছা নিচে কি আসছিল, নিচে ছিল ফ্যাক্টরিয়াল r লিখলাম, আর এখানে আছে দেখো -2x এর পাওয়ার r আছে, আমরা লিখলাম। আর এটা একটু মুছে দিই, ওকে। আমি সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমার কি হইলো, বুঝলাম না, হ্যাঁ আইসো এত কষ্ট করে একটু বুঝো না, এত সুন্দর একটা অঙ্ক। আচ্ছা দেখেন, লিখবেন না, লেখার জন্য আমি চান্স দিব তো বলছি, লেখার জন্য আমি সুযোগ করে দিব, সমস্যা নাই। দেখেন এই যে ফ্যাক্টরিয়াল আর যেভাবে আছে সেভাবে রাখলাম আমরা। উপরে দেখেন, উপরে আমরা দেখলাম যে এখানে 8 সংখ্যক -1 আছে, তো আমি যদি প্রথম দুইটা -1 নেই, তাহলে -1 এর উপরে কি আসে স্কয়ার, প্রথম তিনটা গুণ করলে -1 এর উপরে কি আছে কিউব আছে, তাহলে এখানে 8 সংখ্যক -1 আছে, তাহলে -1 এর পাওয়ার কি হয়ে যাবে, আর হয়ে যাবে। ঠিক আছে, উপরে যদি থাকে 1/2, নিচে যদি কিছু থাকে এটাকে গুণ দিয়ে উল্টাইলে পরে এভাবে লেখা যায় না, এই যে 2টাকে নিচে চলে আসে না বলো তো দেখি, তাহলে এই 2 গুলাকে আমরা নিচে লিখতে পারি, নিচে পারি কিনা? এখন কথা হলো কয়টা 2 এখানে গুণ আকারে আছে, 8 সংখ্যক 2 এখানে গুণ আকারে আছে, কি আছে 8 সংখ্যক 2, তাহলে দুইটা 2 রে গুণ দিলে 2 স্কয়ার, তিনটা 2 রে গুণ দিলে 2 কিউব, তাহলে 8 সংখ্যক 2 রে গুণ দিলে 2 এর পাওয়ার r হবে। এটাকে একটু নিচে লিখবো আমরা, দেখো 2 এর পাওয়ার r নিচে লিখলাম, বুঝছেন এইটুকু? বাকি রইল কি, আচ্ছা আমি বলতেছি বাকি রইল কি, দেখো বাকি রয়ে গেল এখানে কিন্তু 1 আর এখানে কিন্তু 3 বাকি রয়েছে, মাইনাস তো আমরা নিয়ে নিছি। আচ্ছা ওকে, এখানে রয়ে গেল 5, এখানে রয়ে গেল 7, এভাবে ডট 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 ডট, আমি তো মাইনাস এখান থেকে নিছিলাম, এখানে বন্দি করে ফেলছি, তাহলে মাইনাস এখান থেকে চলে গেলে সবাই মনোযোগী দেখো, এখান থেকে তো মাইনাসটা নিয়ে নিছি আর 2 কে তো আমরা নিচে নিয়ে আসছি, তাহলে এখানে হবে 2r - 1 হয়ে যাবে। এবার আমাকে একটু বলেন আপনারা কোন জিনিসটা এখান থেকে ফিল করতে পারতেছেন না, এটা একটু বলেন আমাকে, মানে কোন জিনিসটা তুমি এখানে ফিল করতে পারতেছো না, এইটা আমাকে একটু বলতে হবে। হ্যাঁ বলো কোন জিনিসটা ফিল করতে পারতেছো না, মানে এখানে r সংখ্যক 2 আছে এটা তুমি ফিল করতে পারতেছো না, এটাই তো, r সংখ্যক -1 আছে এটা তুমি ফিল করতে পারতেছো না, এটা নিয়ে প্রশ্ন আপনাদের। তোমার প্রশ্ন কি এটা নিয়ে? হ্যাঁ আচ্ছা আমি বুঝাচ্ছি, দেখো এখানে r সংখ্যক 2 গুণ আকারে আছে নিচে,
আর আর সংখ্যক 1 -1 আছে, এটা তোমরা ফিল করতে পারতেছ না। ওকে, আমি একটু ফিল করানোর চেষ্টা করছি। দেখো দেখো, তাই আসছে। ওকে দেখো, একটু মনোযোগী হয়েছো? ওকে, ওদিকে মনোযোগী। বলো, এখানে ফ্যাক্টরিয়াল 2 ছিল না? কি ছিল এখানে? ফ্যাক্টরিয়াল 2। দেখো তো উপরে কয়টা রাশি গুণাকারে আছে? 2টা। এখানে কি আছে দেখো তো? ফ্যাক্টরিয়াল 3। উপরে কয়টা রাশি গুণাকারে আছে দেখো তো? 3টা। তাইলে এরপরে তার কি আছে? ফ্যাক্টরিয়াল 4। তাহলে উপরে কয়টা রাশি গুণাকারে? 4টা। তাইলে আমরা যে অঙ্কটা করছিলাম, এখানে ফ্যাক্টরিয়াল কত ছিল বলো তো দেখি? আর ছিল। তাহলে উপরে 8 সংখ্যক রাশি গুণাকারে আছে। বুঝছেন নি? ওকে, এই জন্য 8 সংখ্যক রাশি যেহেতু গুণাকারে আছে, তাহলে নিচে 8 সংখ্যক 2 আছে, তার মানে 2 কে আমরা নিচে নিয়ে আসলে 2 পাওয়ার r লিখতে পারি। বুঝছেন এটুকু? এখন তো ক্লিয়ার? ওকে ওকে, এবার আসেন দেখেন, এই অঙ্কটা আগামী যে কোনো পরীক্ষাতে আসবে। ওকে দেখেন, আর এখানে আছে কি? এখানে আছে -2 পাওয়ার r, আর x এর পাওয়ারও r আছে। এই একটু মনোযোগী, আমরা মূলত কার শোক বের করতে চাই বলো তো দেখি? x টু দি পাওয়ার r এর শোক বের করতে চাই। তার মানে x টু দি পাওয়ার r এর শোক কোন পার্টটুকু বলো তো দেখি? মানে x টু দি পাওয়ার r কে বাদ দিলে পরে বাকি যারা থাকবে তারা হলো তার সহগ। তাহলে আমরা লিখি দেখো, তাই x টু দি পাওয়ার r এর সহগ, r এর সহগ, এটা লিখে দিলাম x টু দি পাওয়ার r এর সহগ। তাইলে এখন আর আমরা x টু দি পাওয়ার r লিখবো না, ঠিক আছে? লিখবো না। তো দেখো এখানে -1 এর পাওয়ার r আছে, আর এখানে -2 এর পাওয়ার কি আছে? r আছে। দুটোটার পাওয়ার যেহেতু সেম, দুইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে গুণ করতে পারি না। তাহলে -1 আর -2 কে গুণ দিলে শুধু 2, তার পাওয়ার হলো r। বুঝছেন? ওকে, এবার একটু খেয়াল করে দেখো যে এইখানের মধ্যে তুমি কাদেরকে মিস করতেছো একটু বলো তো দেখি? এটার দিকে তাকাও বলো তুমি কাদেরকে মিস করতেছো? জোড় সংখ্যাগুলোকে মিস করার কোনো প্রয়োজন নাই, বসায় দাও এখানে জোড় সংখ্যাগুলো। তাহলে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু, আমি আর লিখছি না, লিখতেও পারো তুমি, ডট 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 ডট। একটু খেয়াল করে দেখো যে 5 এর পরের সংখ্যাটা কত বলো তো দেখি? 6। এক বেশি, কত বেশি? এক বেশি। 3 এর পরের সংখ্যাটা কত? 4, এক বেশি। তাহলে 2r -1 এর পরের সংখ্যাটা কি হবে? তার থেকে এক বেশি। 1 যোগ করলে 1 এ 1 এ কাটা, কত হবে? 2r হবে। বুঝতে পারছেন? আচ্ছা, 2r -1 লাস্ট হবে 2r। নিচে আছে দেখো 2 এর পাওয়ার r ইনটু হলো ফ্যাক্টরিয়াল r, আর এখানে 2 এর পাওয়ার r আছে, থাকুক। এবার একটু আমার কথা হলো, এবার জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন যে এখানে কি কোনো অন্যায় করছি আমি? অন্যায় করি নাই। উপরে দেখো 2 4 6 নিয়ে আসছি। গণিত কখনো অন্যায় পছন্দ করে না। আপনি যোগ করেন, বিয়োগ করেন, ভাগ করেন, যা ইচ্ছা তা করেন, উভয় পক্ষকে করতে হবে, লব এবং হর দুজনকে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কাকে কাকে গুণ দিয়ে দিব? 2 ইনটু 4 ইনটু 6 ইনটু 8 ইনটু ডট 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 ডট, কত পর্যন্ত? 8 সংখ্যক পর্যন্ত আমরা করে দিচ্ছি। এই কথা না? বুঝছেন এইটুকু? ওকে, এবার আসুন দেখেন, সবাই মনোযোগী দেখেন। আগে উপরের পার্টটুকু সাইজ করি। দেখো তোমার কাছে যদি এরকম থাকে যে 1 ইনটু 2 ইনটু 3, তাহলে তুমি কি বলবা? ফ্যাক্টরিয়াল 3 বলবা। তোমার কাছে যদি 1 ইনটু 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে কি বলবা? ফ্যাক্টরিয়াল 5। তাহলে দেখো তো উপরে দেখো তো 1 ইনটু 2 ইনটু 3 ইনটু, এভাবে যাইতে যাইতে কতটুকু পর্যন্ত আছে? 2r পর্যন্ত আছে। তাহলে আমরা উপরের পার্টটুকুকে কি বলতে পারি? 2r ফ্যাক্টরিয়াল বলতে পারি। তাই দেখো 2r ফ্যাক্টরিয়াল বলতে পারি। বুঝছেন এটা? ওকে, এবার এখানে দেখো 2r আছে, তাকে তার মতন করে থাকতে দাও, আর ফ্যাক্টরিয়াল r কেও তার মতন করে থাকতে দাও। এবার এই পার্টটুকুকে একটু সাইজ করি। দেখেন আমি যদি, হ্যাঁ সবাই ওদিকে মনোযোগী, এখানে 2 পাওয়ার r আছে, এটা লিখে ফেলি। এখন আমরা এই পার্টটুকুকে একটু সাইজ করি। দেখেন একটু মনোযোগী হতে হবে। দেখেন আমি যদি প্রথম তিনটা জোড় সংখ্যা নেই, দেখো 2 ইনটু 4 ইনটু 6, তাহলে দেখো এই 2 কে আমি বলতে পারি না 2 ইনটু 1? বলতে পারি 2 ইনটু 1। এই 4 কে কি বলতে পারি? 2 ইনটু 2। এই 6 কে বলতে পারি 2 ইনটু 3। বলেন আমি বলতে পারি কিনা? তাহলে কয়টা 2 গুণাকার আছে? একটা, দুইটা, তিনটা, তার মানে 2 কিউব। আর 1 ইনটু 2 ইনটু 3 মানে ফ্যাক্টরিয়াল 3। বুঝছেন কিনা বলেন তো?
আমি যদি আরেকটা জোড় সংখ্যা নেই তাহলে কি বলতে পারি 2 × 4, তাহলে 2 কয়টা হয় বলো তো দেখি, 4টা 4 ফ্যাক্টোরিয়াল 4। তাহলে আমি যে 5টা জোড় সংখ্যা গুণ আকারে নিতাম 2^5 ফ্যাক্টোরিয়াল 5, আমি যদি 10টা জোড় সংখ্যা গুণ আকারে নিতাম 2^10 ফ্যাক্টোরিয়াল 10, তাহলে আমি যদি 8 সংখ্যক জোড় সংখ্যা গুণ আকারে নিই তাহলে কি বলতে পারি 2^r ফ্যাক্টোরিয়াল r। ফিল করতে পারছো নি? পারছো নি? ওকে, এবার একটু কাটাকাটি করি আমরা। দেখো তো, দেখো এই যে 2^r আর এই 2^r কেটে ফেলো, তাহলে দেখো আনসারটা হয় কিনা। হ্যাঁ, আমাদের আনসারটা হয়ে গেল। তাইলে একটু সুন্দর করে আমরা একটু লিখে দেই। দেখো তাহলে উপরে কে থাকে ফ্যাক্টোরিয়াল 2r, নিচে এই ফ্যাক্টোরিয়াল r আর এটা মিললা তার উপরে স্কয়ার চলে আসবে, আর একটা কি থাকবে 2^r থাকবে, এটাকে তারা পরে লিখছে। হ্যাঁ 2^r থাকবে, এটাই হলো আনসার। একটুটাও আর বুঝছো কিনা একটু বলো তো আমাকে। হ্যাঁ, কোথাও বুঝো না বলো। x টু দি পাওয়ার r এর সহগ, এই যে x টু দি পাওয়ার r আছে এটা ছাড়া বাকি যারা আছে তারা হলো তার সহগ। বুঝেন নাই? জি আবার বলো কোন পার্টটুকু? এটা নেই, এই লাইন। আচ্ছা এই লাইন বুঝো না। দেখো উপরে দেখো, আমি একটু আবার বলি। দেখো তোমার কাছে যদি 1 × 2 × 3 থাকে তাহলে এর এক সমান আমরা কি জানি ফ্যাক্টোরিয়াল 3 না? 1 × 2 × 3 × 4 যদি থাকে তাহলে কি বলি এটাকে ফ্যাক্টোরিয়াল 4, মানে লাস্টে যেটা থাকবে ওটার ফ্যাক্টোরিয়াল, তাই তো? মানে এখানেও দেখো 1 × 2 × এইভাবে যাইতে কতটুকু পর্যন্ত আছে 2r পর্যন্ত আছে, তাহলে 2r এর ফ্যাক্টোরিয়াল হবে এখানে। এটা তো তার আগের সংখ্যাটা, তার আগের সংখ্যা 1 বেশি 1 কম না, 2r থেকে 1 কম, তার আগের সংখ্যা বুঝেন না? তার আগের সংখ্যা কি হবে তার থেকে 1 কম। দেখো 6 এর আগের সংখ্যা কত, তার থেকে 1 কম না? বুঝুনি? এটাকে লিখতে পারি না 6 × 6 - 1, একই তো কথা। বুঝছো না বুঝো নাই? আর কোনো সমস্যা আছে? ওকে উঠো।